মা তাড়াতাড়ি ছুপড়ি নিয়ে এসো, দেখো কি এনেছি। রাখো 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 রাখো, নিচে রাখো নিচে রাখো। এই দেখো সব জ্যান্ত আছে। হ্যাঁ একদম। যে দাদার থেকে মাছ নিই সে আজকে এই দেশি কই নিয়ে এসেছিল। আমি নেব না, আমাকে জোর করে দিল। তারপর আমি ভাবলাম যে কই মাছ তো নিলাম, এবার কি করব, মাছটার কি রান্না করা যাবে। অনেক দিন কই পোলাও খাওয়া হয়নি, বুঝলে মা? তাহলে কই পোলাও আর কই পোস্ত, এই দুটো রেসিপি বানাবো এটা দিয়ে। দারুণ লাগবে, আর অনেক দিন বাড়িতে হয়নি, সবাই খুব পছন্দ করবে। ঠিক আছে, কই মাছগুলো সাইজটা শুধু দেখো। ও মা, তুমি আসো তাহলে, এসে মাছগুলো কেটে নাও। আর আমি এলাম তো সবে বাজার থেকে, হাত মুখটা ধুয়ে আর রান্নাঘরটা গুছিয়ে নি। চলে এসো। কই মাছ কাটতে গেলে ছাই না হলে কাটা যায় না। মাছটা তেল 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 ভাব করে তো। মাছ কাটা আমার হয়ে গেছে, এবারে আমি মাছগুলো ধুয়ে নেব। চলে এসেছি রান্নাঘরে। মা ওদিকে পেঁয়াজটা কেটে মশলাগুলো করে নিচ্ছে, আর আমি এখানে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ মাখিয়ে নেব। এসে গেছে আর একজন। রাজার মতো এসে বসলো, দেখো মা। ওর কাজ তো ওটাই, মাছের গন্ধ পেলে চলে আসে। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। মিনি, ডাকিস না বাবা, বস। পোস্তটা বেটে নেব।
উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। রসুনটা বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি কই মাছগুলো ভেজে নেব। পেঁয়াজটা বেটে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রথমে আমি কই পোস্তটা করে নেব। মাছ ভাজার তেলেই ফোড়নে দেব কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিচ্ছি কুচনো টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কই পোস্ত বানাচ্ছি মা। দিয়ে দিচ্ছি সামান্য জল। কই পোলা। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
ঝোলটা কিছুক্ষণ ফুটে উঠলে তারপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে মাছগুলোকে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায়। দেখতেও কি সুন্দর হয়েছে, উপরে আস্তে আস্তে তেল ছাড়ছে, দারুণ লাগছে দেখতে। কই পোস্ত হয়ে গেছে, কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এবার কই পোলাওটা বানিয়ে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি নুন। হলুদ। দিয়ে দিচ্ছি জিরে বাটা। মশলা বাটার জলটা দিয়ে দেব। সুন্দর গন্ধ বেরিয়েছে না আমার মশলা। মশলা কষানো হয়ে গেছে, ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চাল আর মশলা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দুষ্টুমি করবে না। কুচু কুচু আচ্ছা কুচু কুচু ঠিক আছে, তুমি হচ্ছে দুষ্টু হয়ে সোনা মেয়ে হয়ে থাকবে। সোনা মেয়ে হবে না? হবে না? হবে না। ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। কি দেখছো সোনা মা, কি দেখছো? এগুলো হ্যাঁ, কারণ এটা কই পোলাও তাই। কই পোলাও মানে কি? পোলাও হয়, কই পোলাও হয় কই মাছের একটা নতুন রেসিপি। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে রেখে দেব। কই পোলাও আমার রেডি। উপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দেব। কই পোলাও রেডি। কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। পোলাওয়ের অসাধারণ একটা গন্ধ আর মাছের একটা ফ্লেভার, দারুণ লাগছে না আমার? খুব সুন্দর লাগে, হেব্বি সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছের গন্ধ দারুণ। কই পোস্ত কই পোলাও রেডি। কই পোলাওটা দেখুন বন্ধুরা, কি ঝরঝরে হয়েছে, তাই না মা?
হ্যাঁ, আর গরম গরম একদম ঠিক। দেখি খেয়ে কই পোস্তটা খেয়ে দেখছি। হুম, হুম, অসাধারণ। বস দেবো বস, দারুণ হয়েছে। খা, মাছটা খেয়ে দেখবো। দারুণ, অসাধারণ হয়েছে, অসাধারণ। এবার ওই পোলাওটা খেয়ে দেখবো। কই মাছটা নিলাম, পোলাওয়ের সাথে নিলাম, খুব ভালো। উম, অসাধারণ গন্ধ, দারুণ হয়েছে খেতে, দারুণ। মা, কই পোলাওটা কিন্তু দারুণ হয়েছে বলো। হ্যাঁ, আর ওদিকে দেখো না মিনিটা কেমন খাচ্ছে খুব দেখি। ভালো। কই পোলাও, কই পোস্ত দুটোই অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।